হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, পরীক্ষার প্রস্তুতি একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আলোচনা করব তোমাদের ইতিহাসের 500 প্রশ্নের যে সিরিজ ছিল, এটা তৃতীয় সিরিজ, মানে তৃতীয় পর্ব এটা, ঠিক আছে। 500 প্রশ্নের এটা তৃতীয় পর্ব। এর আগে দুটো পর্ব হয়ে গেছে, 200টা কোশ্চেনের, এটা তৃতীয় পর্ব। আজকে 100টা প্রশ্ন আলোচনা করব। মোট 500টা প্রশ্ন আছে, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ওল্ড সিলেবাসে যারা 9-10 মিলে পরীক্ষা দিয়েছিল ওল্ড সিলেবাসে, সেই সিলেবাস ভিত্তিক এই প্রশ্নগুলো ইতিহাসের, ঠিক আছে। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন কি আছে, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়? কত হবে? 1526। তো হুমায়ুন নামা কে রচনা করেন? গুলবদন বেগম। তারপর দেখো, দিল্লির সিংহাসনে সুর বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শেরশাহ। শেরশাহ কত বছর রাজত্ব করেন? 5 বছর। ঘোড়ার পিঠে চড়ে ডাক ব্যবস্থার প্রথম প্রচলন কে করেন? শেরশাহ। খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু মনে রাখবে প্রশ্নগুলো। এগুলো 9-10 মিলে, ঠিক আছে। যারা 9-10 মিলে ওল্ড সিলেবাসে পরীক্ষা দিয়েছিল, সেই 9-10 সিলেবাস ভিত্তিক এই প্রশ্নগুলো। মোট 500টা প্রশ্ন আছে ইতিহাসে, খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলো তারপর দেখি, শেরশাহের হিন্দু সেনাপতি কে ছিলেন? শেরশাহের হিন্দু সেনাপতি কে ছিলেন? ব্রহ্মজিৎ গৌর। কে পাট্টা ও কাবুলিয়ত প্রথার প্রবর্তন করেন? শেরশাহ। কাবুলিয়ত ও পাট্টা প্রথা কে প্রবর্তন করেন? শেরশাহ। শেরশাহের মৃত্যু কবে হয়? 1545। তারপরে দেবো, শেরশাহের সমাধি কোথায় অবস্থিত? বিহারের সাসারামে। তারপরে দেখো, আকবরের প্রকৃত নাম কি ছিল? জালালউদ্দিন মোহাম্মদ আকবর ছিল কি আকবরের প্রকৃত নাম। তারপর দেখো, আকবরের অভিভাবকের নাম কি ছিল? বৈরাম খাঁ ছিল কি আকবরের অভিভাবক। মেবারের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? মেবারের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? রানা প্রতাপ সিংহ ছিলেন মেবারের শ্রেষ্ঠ রাজা। তারপর দক্ষিণ ভারতের কোন মহিলা আকবরের নিকট পরাজিত হন? দক্ষিণ ভারতের কোন মহিলা কি আকবরের নিকট পরাজিত হন? কী হবে? চাঁদ সুলতানা। আকবরের শেষ রাজ্যজয় কোনটি? না, আকবরের শেষ রাজ্যজয় কোনটি? অসিরগড় দুর্গ। আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি? আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি? টুডরমল হলো কি আকবরের রাজস্ব মন্ত্রী। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? সম্রাট আকবর। ইবাদতখানা কোথায় অবস্থিত? ইবাদতখানা কোথায় অবস্থিত? ফতেপুর সিক্রিতে। তো আকবর প্রবর্তিত নতুন ধর্মমতের নাম কি? আকবর প্রবর্তিত, ঠিক আছে, আকবর প্রবর্তিত নতুন ধর্মমতের নাম কি? দ্বীন-ই ইলাহি। দ্বীন-ই ইলাহি মত গ্রহণকারী একমাত্র হিন্দু কে ছিলেন? দ্বীন-ই ইলাহি মত গ্রহণকারী একমাত্র হিন্দু কে ছিলেন? বীরবল। কোন মোগল সম্রাটকে জাতীয় সম্রাট বলা হয়? কোন মোগল সম্রাটকে জাতীয় সম্রাট বলা হয়? আকবরকে বলা হয় জাতীয় সম্রাট। জাহাঙ্গীরের রাজত্বকালে কোন পর্যটক ভারতে এসেছিলেন? জাহাঙ্গীরের রাজত্বকালে কোন পর্যটক ভারতে এসেছিলেন? সঠিক উত্তর কি আমাদের অপশান? সঠিক উত্তর কি? স্যার টমাস রো। শাহজাহানের প্রিয়তম পত্নীর নাম কি ছিল? শাহজাহানের প্রিয়তম পত্নীর নাম কি ছিল? মমতাজ। তারপর দেখো, শাহজাহানের পর মোগল সিংহাসনে বসেন কে? শাহজাহানের পর কে মোগল সিংহাসনে বসেন? ঔরঙ্গজেব। তো ঔরঙ্গজেব কি উপাধি নেন? ঔরঙ্গজেব কি উপাধি নেন? আলমগীর বাদশাহ গাজী। ঔরঙ্গজেব কি উপাধি নিয়েছিলেন? আলমগীর বাদশাহ গাজী। তারপর দেখো, কত খ্রিস্টাব্দে শিবাজির রাজ্যাভিষেক হয়? কত খ্রিস্টাব্দে শিবাজির রাজ্যাভিষেক হয়? 1674 সালে। কে 1739 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিলেন? কে 1739 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিলেন? পারস্য সম্রাট নাদির শাহ কি ভারত আক্রমণ করেছিলেন? ঔরঙ্গজেবের আমলে দুটি আঞ্চলিক বিদ্রোহ কি কি? ঔরঙ্গজেবের আমলে দুটি আঞ্চলিক বিদ্রোহ কি কি? সতনামী ও জাটদের বিদ্রোহ ছিল কি? ঔরঙ্গজেবের আমলে দুটি আঞ্চলিক বিদ্রোহ। মোগল যুগের অর্থনৈতিক অবস্থা জানা যায় কোন গ্রন্থ থেকে? মোগল যুগের অর্থনৈতিক অবস্থা জানা যায় কোন গ্রন্থ থেকে? আইনি আকবরী থেকে কি মোগল যুগের অর্থনৈতিক অবস্থা সম্বন্ধে জানা যায়? ঢাকার তৈরি কোন কাপড় বিখ্যাত ছিল? ঢাকার তৈরি কোন কাপড় বিখ্যাত ছিল? মসলিন।
তারপরে দেখো মোগল যুগে ভারতের দুটি সুতিবস্ত্রের প্রধান কেন্দ্রের নাম কি? বারাণসী এবং এলাহাবাদ ছিল কি মোগল যুগে দুটি সুতিবস্ত্রের প্রধান উৎপাদন কেন্দ্র। তারপরে দেখো মোগল ভারতের একটি বন্দরের নাম করো। মোগল যুগে ভারতের একটি বিমানবন্দরের মোগল যুগে ভারতের একটি বন্দরের নাম কি হবে? সুরাট। 39 শের শাহের আমলে নির্মিত গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কোথা থেকে কোথায় বিস্তৃত ছিল? শের শাহের আমলে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কি কোথা থেকে কোথায় বিস্তৃত ছিল? সিন্ধু থেকে সোনারগাঁও পর্যন্ত বিস্তৃত ছিল। আলমগীর উপাধি কে ধারণ করেন? আলমগীর উপাধি কে ধারণ করেন? ঔরঙ্গজেব। মুর্শিদাবাদ শহর কে প্রতিষ্ঠা করেন? মুর্শিদাবাদ শহর কে প্রতিষ্ঠা করেন? মুর্শিদ কুলি খাঁ। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খাঁ। মোগল যুগের বিখ্যাত একটি বন্দর ও নগরের নাম কি? মোগল যুগের বিখ্যাত একটি বন্দর ও নগরের নাম কি? সপ্তগ্রাম। তো কত খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা কালিকট বন্দরে পৌঁছান? 1498 খ্রিস্টাব্দে। তারপর দেখো ফোর্ট উইলিয়াম দুর্গের নাম কার নামানুসারে রাখা হয়েছিল? ফোর্ট উইলিয়াম দুর্গের নাম কার নামানুসারে রাখা হয়েছিল? ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামে। ইংল্যান্ডের রাজা কি? তৃতীয় উইলিয়ামের নামে। জব চার্নক কোথায় বাণিজ্য কেন্দ্র গড়ে তুলেছিলেন? জব চার্নক কোথায় বাণিজ্য কেন্দ্র গড়ে তুলেছিল? বাংলার উলুবেড়িয়াতে কি প্রথম বাণিজ্য কেন্দ্র গড়ে তুলেছিলেন। কত খ্রিস্টাব্দে কলকাতা নগরীর পত্তন হয়? কত খ্রিস্টাব্দে কি কলকাতা নগরীর পত্তন হয়? কত? 1690 খ্রিস্টাব্দে। আলবুকার্ক কে ছিলেন? পর্তুগিজ অধিকৃত অঞ্চলগুলির শাসনকর্তা। আলবুকার্ক কে ছিলেন? পর্তুগিজ অধিকৃত অঞ্চলগুলির শাসনকর্তা। ভারতে ফরাসিদের প্রথম কুটি কোথায় ছিল? ভারতে ফরাসিদের প্রথম কুটি কোথায় ছিল? সুরাটে। চন্দননগরে কারা কুটি নির্মাণ করেছিলেন? চন্দননগরে কারা কুটি নির্মাণ করেছিলেন? ফরাসিরা। ক্যাব্রাল কে ছিলেন? একজন পর্তুগিজ নাগরিক ছিলেন কি? ক্যাব্রাল। তারপরে দেখো পর্তুগিজদের সঙ্গে আকবরের চুক্তি হয়েছিল কখন? কবে হয়েছিল পর্তুগিজদের সঙ্গে আকবরের চুক্তি? 1573 খ্রিস্টাব্দে। কোম্পানি কোন মোগল সম্রাটের কাছ থেকে 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ করেছিল? কোম্পানি কোন মোগল সম্রাটের কাছ থেকে 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ করেছিল? দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে। বাংলায় পর্তুগিজদের প্রধান ঘাঁটি কোথায় ছিল? হুগলিতে। ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি কে স্থাপন করেন? ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি কে স্থাপন করেন? ওয়ারেন হেস্টিংস। টিপু সুলতান ইংরেজদের বিরুদ্ধে কার সহযোগিতা চেয়ে দূত পাঠিয়েছিলেন? ফরাসিরাজ ষোড়শ লুইয়ের। তারপর দেখো মহীশূর শার্দুল কে ছিলেন? টিপু সুলতান। টিপু সুলতানের নাম কি ছিল? মহীশূর শার্দুল। টিপু সুলতান ফ্রান্সের কোন ক্লাবের সদস্য হয়েছিলেন? জ্যাকোবিন ক্লাবের। কোন যুদ্ধে টিপু সুলতান নিহত ও পরাজিত হন? কোন যুদ্ধে টিপু সুলতান কি হয়? পরাজিত এবং নিহত হন? 1799 খ্রিস্টাব্দে চতুর্থ মহীশূর যুদ্ধে টিপু সুলতান পরাজিত ও নিহত হন। পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত ছিলেন? রঞ্জিত সিং। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। দেখো কে এদেশে প্রথম পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন? ওয়ারেন হেস্টিংস। কলকাতায় সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়? 1774 খ্রিস্টাব্দে। কলকাতার সুপ্রিম কোর্টের প্রথম বিচারকের নাম কি ছিল? স্যার এলিজা ইম্পে ছিল কলকাতার সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি। তারপর দেখো সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম কোন ইংরেজ দূত বাণিজ্যের জন্য এসেছিলেন? সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম কোন ইংরেজ দূত বাণিজ্যের জন্য এসেছিলেন? ক্যাপ্টেন হকিন্স। কত? 1608 খ্রিস্টাব্দে।
তারপর দেখো, সুতানুটি গ্রামে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য কুট স্থাপন করেন কে? সুতানুটি গ্রামে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য কুট স্থাপন করেন কে? জব চার্নক। কত খ্রিস্টাব্দে ইংরেজরা কলকাতা গোবিন্দপুর সুতানুটি গ্রামের জমিদারি সত্ত্ব লাভ করেন? কত খ্রিস্টাব্দে ইংরেজরা কলকাতা গোবিন্দপুর সুতানুটি গ্রামের জমিদারি সত্ত্ব লাভ করেন? 1698 খ্রিস্টাব্দে। 1698 খ্রিস্টাব্দে। কার কাছ থেকে? সাবর্ণ রায়চৌধুরীর কাছ থেকে। 168 বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? রবার্ট ক্লাইভ। বাংলার শেষ গভর্নর কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস ছিলেন কি বাংলার শেষ গভর্নর। 270 ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম সংগঠিত কৃষক বিদ্রোহ কোনটি? ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম সংগঠিত কৃষক বিদ্রোহ কোনটি? সন্ন্যাসী ফকির বিদ্রোহ। বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের কাহিনী বর্ণিত হয়েছে? আনন্দমঠ উপন্যাসে। সন্ন্যাসী বিদ্রোহের একজন নেতার নাম কি? সন্ন্যাসী বিদ্রোহের একজন নেতার নাম কি? দেবী চৌধুরানী ছিলেন সন্ন্যাসী বিদ্রোহের একজন নেতা। দেবী সিংহ কে ছিলেন? রংপুরের অত্যাচারী শাসক ছিলেন কে? রংপুরের অত্যাচারী শাসক ছিলেন ইজারাদার ছিলেন দেবী সিংহ। 24 পরগনার নারকেলবেড়িয়ায়, ঠিক আছে, বাঁশের কেল্লা কে নির্মাণ করেন? তিতুমির। সাঁওতাল বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল? 1855 খ্রিস্টাব্দে 7ই জুলাই। সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম কি? সিধু হল সাঁওতাল বিদ্রোহের একজন নেতা। মহেশলাল দত্ত কে ছিলেন? মহেশলাল দত্ত কে ছিলেন? ভাগনাডিহি থানার অত্যাচারী দারোগা ছিলেন মহেশলাল দত্ত। সাঁওতাল বিদ্রোহকালীন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ডালহৌসি ছিলেন সাঁওতাল বিদ্রোহকালীন ভারতের গভর্নর জেনারেল। 279 কত খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ ঘটেছিল? 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ ঘটেছিল। সিপাহী বিদ্রোহ কোথায় প্রথম ছড়িয়ে পড়ে? ব্যারাকপুরের সেনা ছাউনিতে প্রথম সিপাহী বিদ্রোহ ছড়িয়ে পড়ে। তারপর দেখো, সিপাহী বিদ্রোহ কে প্রথম শুরু করেন? মঙ্গল পাণ্ডে। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? মঙ্গল পাণ্ডে। মহাবিদ্রোহের প্রকৃতপক্ষে কখন শুরু হয়? মহাবিদ্রোহ প্রকৃতপক্ষে কবে শুরু হয়? 1857 খ্রিস্টাব্দে 10ই মে। সিপাহী বিদ্রোহকালীন ইংল্যান্ডের রানী কে ছিলেন? সিপাহী বিদ্রোহকালীন ইংল্যান্ডের রানী কে ছিলেন? মহারানী ভিক্টোরিয়া। সিপাহী বিদ্রোহকালীন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল তখন ভারতের গভর্নর কে ছিলেন? লর্ড ক্যানিং। তারপর দেখো, সিপাহী বিদ্রোহকালে মোগল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন মোগল সম্রাট। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের উল্লেখযোগ্য মহিলা নেত্রী কে ছিলেন? ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ ছিলেন 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের উল্লেখযোগ্য মহিলা নেত্রী। সিপাহী বিদ্রোহে কানপুরের নেতৃত্ব কে দেন? তাতিয়া টোপি ও নানা সাহেব সিপাহী বিদ্রোহের কানপুরের নেতৃত্ব দেন। মনীষী কার্ল মার্কস 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কী বলে অভিহিত করেছেন? জাতীয় বিদ্রোহ। প্রথম বাংলায় সাময়িক পত্র কোনটি? প্রথম বাংলায় সাময়িক পত্রের নাম কি? দিগদর্শন। 1818 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। প্রথম দৈনিক বাংলা সংবাদপত্র কোনটি? সংবাদ প্রভাকর। প্রথম বাংলা সাহিত্য পত্রিকা কোনটি? বঙ্গদর্শন প্রথম বাংলা সাহিত্য পত্রিকা। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে গড়ে উঠেছিল? 1857 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল। তারপর দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? স্যার জেমস উইলিয়াম কোলভিল ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? সৈয়দ হুসেন বিলগ্রামি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য। 296 কোন বছর কলিকাতা সংস্কৃত কলেজ স্থাপিত হয়? 1824 খ্রিস্টাব্দে। কবে কলকাতা সংস্কৃত কলেজ স্থাপিত হয়? 1824 খ্রিস্টাব্দে। কার আমলে কলিকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়? লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? রাজা রামমোহনকে বলা হয় ভারতের প্রথম আধুনিক মানুষ। ভারত পথিক নামে পরিচিত কে? রাজা রামমোহন রায়।
কোন কোন সমাজ সংস্কারকের আন্দোলনের ফলে সতীদাহ প্রথা রদ হয়? রাজা রামমোহন। মেট্রোপলিটন স্কুল কে প্রতিষ্ঠা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেট্রোপলিটন স্কুল প্রতিষ্ঠা করেন। ব্যাকরণ কৌমুদী কে রচনা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কে নারী শিক্ষার উন্নতির জন্য বিভিন্ন জেলায় 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন? কে নারী শিক্ষা উন্নতির জন্য বিভিন্ন জেলায় 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কথামালা কার রচনা? কথামালা কার রচনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা। কাকে নব্যবাংলার চিত্রকলার অগ্রদূত বলা হয়? অবনীন্দ্রনাথ ঠাকুরকে নব্যবাংলার চিত্রকলার অগ্রদূত বলা হয়। তারপর দেখো, কে মুসলিম সমাজের প্রথম আধুনিক মানুষ নামে পরিচিতি? কে মুসলিম সমাজের প্রথম আধুনিক মানুষ নামে পরিচিতি? স্যার সৈয়দ আহমেদ খান। যতমত ততপথ কার উক্তি? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের। শ্রী রামকৃষ্ণর কথামৃত কে রচনা করেন? মহেন্দ্রনাথ গুপ্ত। পাশ্চাত্য কার রচনা? স্বামী বিবেকানন্দের রচনা। বর্তমান ভারত কার রচনা? স্বামী বিবেকানন্দ। শিকাগো ধর্মসভায় শ্রেষ্ঠ বক্তা কে ছিলেন? স্বামী বিবেকানন্দ। তো আজকের ইতিহাসের 500 প্রশ্নের তৃতীয় পর্বটা আজকে এখানে শেষ করলাম। এরপরে আবার তোমাদের চতুর্থ পর্বটা আসবে 500 প্রশ্নের, আবার 100টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য।